শ্রী মায়ের মহাসমাধি 18ই নভেম্বর 1973 ভোর 3টে খবর এলো শ্রীমা তার পার্থিব দেহ ত্যাগ করেছেন। মেডিটেশন হলে অমৃততার ঘরের সামনে শ্রীমার দেহটি রাখা হয়েছে। পিছনের এবং দুই পাশের দেওয়ালে অতিমানস প্রতীক সোনালি রঙের সিল্কের কাপড়ে ঢাকা। মেঝে পুরো সাদা কার্পেট, তার উপরে দুগ্ধ ফেননি বসজ্জায় শ্রীমা রয়েছেন অর্ধশায়িত অবস্থায়, মুদিত নয়ন, মুখটি ঝুঁকে আছে বুকের ওপর, হাত দুটি কোলে ন্যস্ত, বাকি সমস্ত দেহ আচ্ছাদিত সাদা গরদের চাদরে। শয্যার চারিদিকে ছোট ছোট রেখাবিতে কর্পূর রাখা আছে। সমস্ত পরিবেশটি শান্ত, নীরব, স্বর্গীয়। আকাশবাণীতে খবর গেল, তার ও বেতার মারফত বার্তা পাঠানো হলো ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এবং পণ্ডিচেরি সরকারের দপ্তরগুলিতে। শ্রীমা 1973 সালের 17ই নভেম্বর সন্ধ্যা 7:25 দেহত্যাগ করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া রোধই তার মহাপ্রয়াণের আশু কারণ। তার শিষ্য, ভক্ত এবং জনসাধারণের শেষ দর্শনের জন্য তার দেহটি সসজ্জিত করে রাখা হয়েছে এবং যতদিন সম্ভব এভাবেই রাখা থাকবে। শ্রীমার প্রাণবন্ত বাণী বিশ্ববিশ্রুত, এক নবমানবত্বের উদয় হবে, তাঁর ইচ্ছায় পূর্ণতা লাভ করুক। এই বছরের এপ্রিল মাসে শুরু হতে শ্রীমা যেন নিজেকে বাইরের জগৎ থেকে আপন অন্তরের গভীরে পুরোপুরিভাবে টেনে নিয়েছিলেন। তার ব্যক্তিগত সেবা পরিচর্যা যারা করতেন, মাত্র সেই 4-5 জন ছাড়া আর কারোরই তার কাছে যাবার অনুমতি ছিল না। বাহ্যিক সমস্ত কাজকর্ম তিনি বন্ধ করে দিয়েছিলেন। প্রত্যেক দিন ডাক্তাররা তাকে পরীক্ষা করতেন, কিন্তু শারীরিক কোনো ব্যাধি বা অসুস্থতার সন্ধান তারা পাননি। তা সত্ত্বেও শ্রীমা মগ্ন থাকতেন তার অন্তর্জগতে। কথাবার্তা প্রায় বলতেনই না এবং খাওয়ার পরিমাণ অত্যন্ত রকম কমিয়ে দিয়েছিলেন। একদিন 3-4 আউন্সের বেশি তাকে খাওয়ানো যেত না। এইভাবে চলেছিল 17ই নভেম্বর পর্যন্ত। সেদিনও আরম্ভ হয়েছিল একই রকমভাবে, বরং মা আগের 2-1 দিন কয়েক আউন্স বেশি খেয়েছিলেন এবং বারবার বলছিলেন তাকে তুলে বসিয়ে দিতে। সকলে এটি ভালো লক্ষণ বলেই ভেবেছিল। তাই 17 তারিখ সন্ধ্যায় খাবার পরে যখন মা উঠে বসতে চাইলেন, তাকে বসানো হলো এবং একটু পরে তার ইচ্ছানুসারে আনা হলো অর্ধশায়ান অবস্থায়। সন্ধ্যা তখন 7টা। অকস্মাৎ দেখা গেল তিনি তার শরীরটি ত্যাগ করার জন্য প্রস্তুত হচ্ছেন। ডাক্তার অবিলম্বে তাকে হার্ট মাসাজ দিতে লাগলেন, কিন্তু 7:25 তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল। শ্রীমার ঘরে যারা উপস্থিত ছিলেন তারা ব্যতীত আর কেউই কিছু জানতে পারল না। এমনকি সে সময় যারা আশ্রমে ছিল তারাও না। রাত 11টা পর্যন্ত সবকিছুই নিত্য নৈমিত্তিকভাবে চলল। তারপর আশ্রমের দরজা বন্ধ হতে শ্রীমাকে মেডিটেশন হলে নামিয়ে আনা হলো। পরদিন ভোর 4টে থেকেই আশ্রমে জনসমাগম হতে লাগলো। হাজার হাজার নর নারী, কোলে শিশু থেকে অথর্ব বৃদ্ধ পর্যন্ত নীরব শান্তভাবে সারি বেঁধে গেল শ্রীমার শেষ দর্শনের জন্য।
হৃদয় সকলেরই শোকাকুল, চক্ষু সজল, কিন্তু কোনো রকম বাহুল্য বা আতিশয্য কোথাও প্রকাশ পেল না। আশ্রমের ছেলেমেয়েরা পালা করে সারা দিন রাত সেই বিশাল জনতা নিয়ন্ত্রণ করতে লাগলো, কিন্তু তাও একেবারে নিঃশব্দে। বাইরে প্রকাশ না পেলেও অনেকেরই মনে জাগছিল এক অদম্য সংশয়াকুল প্রশ্ন, কেন এমন হলো? সবাই জানে যে শ্রীমার সাধনা দৈহিক রূপান্তরের জন্য, জরা মৃত্যুকে জয় করবার জন্য। তাহলে কেন শ্রীমা দেহত্যাগ করলেন? প্রশ্নের উত্তরেই যেন নলিনীদা দিলেন এই বাণীটি। মায়ের দেহ পুরাতন সৃষ্টির অন্তর্ভুক্ত, তা নবকলেবর হবার নয়। তা ছিল নূতন শরীরের স্তম্ভমূল। সে তার ব্রত সুচারুরূপে করেছে সমাধা। নবদেহের আবির্ভাব হবে। এ হলো অগ্নি পরীক্ষা। মায়ের ওপর আমাদের কতদূর আস্থা ও বিশ্বাস, তার চেতনাতে কতখানি সত্যনিষ্ঠ আমরা। পুরাতন দেহের পুনরুজ্জীবনের অর্থ ওই দেহের পুরাতন বাধা বিপত্তির পুনরুদ্ভব। শরীরের থেকে ওই সব বাধা যতটা অপসারণ করা সম্ভব তা করা হয়েছিল, তার বেশি আর করা যেত না। নবরূপান্তরের জন্য নূতন কার্যপ্রণালীর প্রয়োজন। সেই প্রক্রিয়ার প্রথম ধাপ মৃত্যু। 19 নভেম্বর সকাল 9:30। স্থির হলো যে শ্রীমার দেহ সমাহিত করা হবে পরদিন 20 নভেম্বর সকাল 8টায়। সমাধির স্থান শ্রীমা নিজেই স্থির করেছিলেন। শ্রী অরবিন্দ যখন দেহরক্ষা করেন 5ই ডিসেম্বর 1950 সালে, তখনই শ্রীমা বলেছিলেন শ্রী অরবিন্দের সমাধির মধ্যেই তাঁর জন্য একটু স্থান রাখতে। তাই করা হয়েছিল। সমাধির ভিতরে শ্রী অরবিন্দের কামরার উপর 8 ফুট গভীর একটি খালি কামরা বালি ভরে রাখা হয়েছিল। এখন সমাধির উপরস্থিত মার্বেল পাথর এবং তার তলার ভারী কংক্রিট স্ল্যাবগুলি সরিয়ে সেই কামরাটি খোলা হলো এবং সমস্ত বালি সরানো হলো। আশ্রমের ছেলেমেয়েরাই সেই কাজ করল। অন্যদিকে আশ্রমের একটি কারখানায় নির্মিত হল গোলাপ কাঠের এক আধার, প্রায় 6 ফিট লম্বা, 3 ফিট চওড়া এবং 2.5 ফিট উঁচু। আধারের ভিতরটা মোড়া হলো প্রথমে রূপার পাত দিয়ে, তার উপরে দেওয়া হলো ফেল্ট এবং সব কিছুর উপর রেশমের আচ্ছাদন। এর মধ্যে পুরোপুরি শয্যা পেতে চারিপাশে পালিশ দিয়ে মধ্যে সীমাকে অর্ধশায়িতভাবে শোয়ানো হলো। তারপরে উপরে ঢাকনাটি রেখে সব কিছু স্ক্রু দিয়ে বাতাস বিরহিতভাবে বন্ধ করা হলো। এই ঢাকনার উপরে ছিল বিশুদ্ধ স্বর্ণ নির্মিত শ্রীমার প্রতীক। শ্রীমার সেবকরাই 3 জন ডাক্তারের সামনে এই সমস্ত কার্য সমাধা করলেন। ভোর 4টের সময় থেকেই আশ্রমের সাধক সাধিকা এবং ভারতের চতুর্দিক হতে সমাগত অতিথিরা সমাধির চারপাশ ঘিরে বসেছিলেন নিস্তব্ধ প্রতীক্ষায়। অনেকে সারা রাতই ধ্যানে কাটিয়েছেন। সকাল 7টার মধ্যেই আশ্রমে আর তিল ধারণের স্থান রইল না। 10 দিকে যেখানেই চোখ যায় খালি মানুষ আর মানুষ, নির্বাক, নিশ্চল, অপেক্ষমান। 8:30 একটু পরে আশ্রমের 8 জন যুবক
শ্রীমার দেহাধারটি বহন করে ধীর পদক্ষেপে মেডিটেশন হল থেকে সমাধি স্থানে নিয়ে এলো। সঙ্গে এলেন নলিনীদা প্রমুখ আশ্রমের প্রবীণরা। ধীরে ধীরে রজ্জুর সাহায্যে সেই ভারী আধারটি এবার নামানো হলো সমাধির মধ্যে। নলিনীদা ও আদ্রিতা তার উপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলেন। এই সময় আশ্রমিক রচিত শান্ত গভীর যন্ত্রসঙ্গীত ভারতীয় বেতার কেন্দ্র থেকে বাজানো হচ্ছিল। এবার সমাধির উপরটি আবার ভারী কংক্রিট স্ল্যাব দিয়ে ঢাকা দেওয়া হলো এবং মিনিট 10 ধ্যানের অনুষ্ঠান হলো। পণ্ডিচেরি সরকারের তরফ থেকে একজন মন্ত্রী এবং পণ্ডিচেরিস্থ ফরাসি প্রতিনিধি সমাধির উপর ফুল ও মালা রেখে শ্রদ্ধা জানালেন। আর তাদের পরে উপস্থিত অন্য সকলে একে একে সমাধি প্রদক্ষিণ ও প্রণাম করলেন। সকাল 8:45 থেকে অল ইন্ডিয়া রেডিও সমস্ত অনুষ্ঠানটি প্রচার করেছিলেন। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। বাসনার বশে মন অবিরত, ধায়ে 10 দিশে পাগলের মতো। বাসনার বশে মন অবিরত, ধায়ে 10 দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার, আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত
কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।